তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যখন কথা বলেন তখন বিশ্ব শোনে, কারণ তিনি যা বলেন তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, গোটা বিশ্বের জন্যই বার্তা হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এই মুহূর্তে গাজার পরিস্থিতি নিয়ে তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন তা ওয়াশিংটনের গোপন পরিকল্পনাকে সামনে এনে দিয়েছে। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক ফোন আলাপে এরদোয়ান জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিদের জোরপূর্বক মিশর, জর্ডান বা অন্য কোনো দেশে সরিয়ে দেওয়ার যে প্রস্তাব উঠছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটিকে তিনি সরাসরি অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছেন। কিন্তু হঠাৎ কেন এই ইস্যুতে সরব এরদোয়ান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পরিকল্পনায় গাজার জনগণকে বিভিন্ন দেশে সরিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে, কিন্তু বাস্তবে এর অর্থ দাঁড়াবে ফিলিস্তিনিদের চিরতরে নিজেদের ভূমি থেকে উৎখাত করা। আর ঠিক এখানেই এরদোয়ানের প্রবল আপত্তি। তিনি স্পষ্ট করেছেন, গাজার সংকটের সমাধান হতে হবে ন্যায়ের ভিত্তিতে, শক্তির ভিত্তিতে নয়। শুধু অস্ত্রের জোরে ফিলিস্তিনিদের ভূমি দখল করা বা তাদের ঘর ছাড়া করা চলবে না। নেতানিয়াহু, বাইডেন, ট্রাম্প, পেছনে কারা? এরদোয়ানের এই হুঁশিয়ারির পেছনে রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক চাল। ইসরায়েল যে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনসংখ্যাগত কাঠামো বদলের চেষ্টা করছে তা কারো অজানা নয়, কিন্তু এবার বিষয়টি আরও গভীর। তুরস্ক কি গাজা সংকটের সমাধান দিতে পারবে? এরদোয়ান শুধু সমালোচনা করেই থামেননি, বরং তিনি সমাধানও দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধান হতে হবে কূটনৈতিকভাবে। এজন্য তিনি নিজেই মধ্যস্থতা করতে প্রস্তুত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ও তুরস্কের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। এবারও এরদোয়ান জানিয়েছেন, যদি প্রয়োজন হয় তুরস্ক গাজা সংকটের কূটনৈতিক সমাধানের জন্য আলোচনার মঞ্চ তৈরি করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র কি শুনবে এই হুঁশিয়ারি? বড় প্রশ্ন হল, ট্রাম্প প্রশাসন কি এরদোয়ানের এই বক্তব্যকে গুরুত্ব দেবে, নাকি আরও আগ্রাসী নীতি গ্রহণ করবে? একটি বিষয় স্পষ্ট, তুরস্ক এখনও মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলোর একটি, এবং এরদোয়ান যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্টভাবে জানান দিতে পিছপা হন না। ফলে গাজা সংকটের ভবিষ্যৎ নির্ধারণে তার ভূমিকাও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বিশ্ব রাজনীতির এই নতুন চাল কি শুধুই কথার লড়াই, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো পরিকল্পনা? সেটাই এখন দেখার বিষয়।